আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে অভিযোগ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, চুরি করার সম্পদ দিয়ে তারা অপপ্রচারে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। জবাবে মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের কাছেও প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে গুতেরেসকে অবহিত করেন ডক্টর ইউনূস। বলেন, ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন, সংস্কার সহ গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে, বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি, আমরা কাজ করছি এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসেন তাদেরকেও এটা জানাচ্ছে। এর আগে শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে, আর নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিছু শক্তি। আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, কারা কার জন্য কাজ করছে সরকার তা জানে না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে বাইরে। এরা ভালোভাবে প্রস্তুত, এটা বিপজ্জনক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার রক্ষায় নিরাপত্তা খাতের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এখানে উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এছাড়াও নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতিসংঘের সহকারী মহাসচিব, স্বল্পোন্নত, উন্নয়নশীল, ল্যান্ডলক এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধি রাবাব ফাতিমা। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রুসেল ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডি। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। মূলত ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। তিনটির বড় আকর্ষণ কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনের মঠে আছেন আমাদের সহকর্মী আসমা আক্তার নূপুর। সরাসরি যাচ্ছি তার কাছে। নূপুর, মহা অষ্টমী ও কুমারী পূজার কি তথ্য আছে আপনার কাছে? আমরা এখন দেখতে পাচ্ছি একজন কুমারীকে দেখানো হচ্ছে মাতৃরূপে। এই কুমারী পূজার মানে হলো, হিন্দু শাস্ত্রে কুমারী পূজার মানে হলো একজন নারীকে তার পরিপূর্ণ সম্মান জানানো এবং মাকে, কুমারীকে মাতৃরূপে সম্মান করা। মূলত 6 থেকে 16 বছরের একজন কুমারীকে মাতৃরূপে পূজা করা হয়। আজকের যিনি কুমারী হয়েছেন তার নাম এখনো আমরা জানতে পারিনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরোহিত আমাদেরকে নাম জানাবেন। 11টায় কুমারীর মুখ দেখানো হয়েছে। ভক্ত পুণ্যার্থীরা আসছেন কুমারীকে সম্মান জানাতে এবং কুমারীর মধ্যে দেবী দুর্গাকে খুঁজে পাওয়ার লক্ষ্যেই শত শত ভক্ত পুণ্যার্থীরা ভিড় করেছেন রামকৃষ্ণ মিশন মঠে। এই কুমারী পূজার মধ্য দিয়ে
দেবী দুর্গাকে সম্মান জানানো হচ্ছে। সকাল 6টা থেকে রামকৃষ্ণ মিশন মন্দিরে পূজা চলছে। কুমারী পূজার এই উদ্দেশ্যই হলো মাতৃরূপে নারীকে সম্মান জানানোর লক্ষ্যে রামকৃষ্ণ মিশন মঠে পূজা প্রত্যেক বছরই আপনারা জানেন। এই রামকৃষ্ণ মিশন মঠে মহা অষ্টমীতে কুমারী পূজা উদযাপিত হয়। আজকের যিনি কুমারী হয়েছেন তার বয়স আমরা দেখতে পাচ্ছি হয়তো 5 বছর হবেন, কিন্তু এখন পর্যন্ত তার বয়স এবং নামটা জানানো হয়নি। কিছুক্ষণের মধ্যে এখানে যিনি পুরোহিত আছেন তিনি বয়স এবং নাম মিডিয়াকে জানাবেন এবং ভক্ত পুণ্যার্থীদের জানাবেন। এই ছিল আমার কাছে রামকৃষ্ণ মিশন মঠ থেকে সর্বশেষ। সোনিয়া। নূপুর, আপনাকে ধন্যবাদ। এখনও 144 ধারা বহাল থাকলেও শান্ত হয়ে আসছে খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি। সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর মাঝেও রয়েছে নানা গুজব। এত ভয় আতঙ্কে দিন কাটছে জেলাবাসীর। জুনমত ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধকে কেন্দ্র করে সেনাবাহিনীর গাড়িতে হামলা, প্রকাশ্যে গুলি, লুটপাট, গুইমারা 144 ধারা ভঙ্গ, সেনাবাহিনীর উপর গুলি চালালে 3 সাধারণ পাহাড়ের মৃত্যু ও সেনাবাহিনীর 1 মেজর সহ 16 সেনা সদস্য এবং ওসি সহ 6 পুলিশ সদস্য আহত হয়। এর জেরে জারি হয় 144 ধারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।